জামা দেখো, দেখো 2000 years later. কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো। আজকে শনিবার, সুমিয়াকে থেরাপি সেন্টারে নিয়ে যেতে হয়, তোমাদেরকে তো আগেই বলেছি। তো আমি এখন সুমিয়াকে নিয়ে থেরাপি সেন্টারে যাচ্ছি। তারপরে মেয়ের আজকে পিকনিক আছে, সেখানেও ভাবছি একটু যাবো। যতটুকুনি পারবো তোমাদেরকে দেখাবো, সাথে থাকবো। এই যে আমরা সবাই বেরিয়ে পড়েছি, দেখো মেয়েকে বললাম চল আমাদের সঙ্গে, তোকে পিকনিকের ওখানে নামিয়ে দেব, তারপরে বোনকে থেরাপি করিয়ে আসার সময় একটু আমরা নামবো, তারপরে একটু ছবি তুলবো। তো বললো ঠিক আছে তাহলে চলো, আমাকে পৌঁছে দেবে। তো এই যে পিকনিক স্পট, এখানটাতে সবাই পিকনিক করছে। আর এই চারিপাশটা দেখো একটু। তো ব্যায়াম থেকে আসার সময় আমরা নেমে পড়েছি মাঠের কাছে। দেখো সুমিয়ার বাবাকে এই দেখো, দেখতেই পাচ্ছ, ওরা একটু বসবে আর আমি তোমাদেরকে পুরো মাঠটা একটু দেখাবো। শীতের দিন এত সুন্দর মাঠটা, পুরো মাঠটা দেখো সবুজও হয়ে আছে, এদিকে হলুদ হয়ে আছে, খোলা আকাশ, খোলা মাঠ, ব্যাপারটাই অন্যরকম। মনটা যেন আরও আনন্দ হয়ে যাচ্ছে। আর চারিপাশটা হলুদ আর হলুদ। দেখো আর একটু কাছ থেকে তোমাদেরকে দেখাই, চলো, আরও বেশি তোমাদের ভালো লাগবে। আমার তো খুব ভালো লাগে। গত বছরে মনে করেছিলাম যে এই সময়টা একটু এসে তোমাদের সঙ্গে একটু ভিডিও শেয়ার করব। আমারও দেখতে ভালো লাগে, হলুদ হয়ে আছে, দেখো কি ভালো লাগছে। আমার তো খুব ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই একটু বলো, কমেন্ট করো কেমন লেগেছে তোমাদের। হলুদ হয়ে আছে, দেখো কি সুন্দর চারিপাশটা। তো এই দেখো, ওই যে বসে আছে সুমিয়ার বাবা। লাগলো তোমাদের এই শস্য বাগানটা দেখতে বলো? ওই দেখো ওই দিকটাতে পাকা রাস্তা দেখতে পাচ্ছ, তারপরে সব শস্য গাছ, দেখো কত সুন্দর লাগছে। আমার তো খুব ভালো লাগছে। এখান দিয়ে সুমিয়াকে ব্যায়াম করাতে নিয়ে যায় রাস্তা দিয়ে, তো দেখে এত ভালো লাগে কি বলবো। প্রতিবার মনে করি যে একটু এসে ছবি তুলবো, একটু ছবি তুলবো, তো তোলা হয় না। যাই হোক আজকে সুযোগ পেয়েছি, তাই তোমাদেরকে একটু দেখালাম। কেমন লাগলো বলো। শস্য বাগানে ঘুরতে এসেছি। সুমিয়ার দেখো চোখে ঘুম, পেটে খিদে, তাও একটু ভিডিও করতে শুরু করে দিলাম সুমিয়াকে নিয়ে। তো চলো একটু শস্য বাগানের দিকে ঘুরে আসি। চোখেও ঘুম। তো কেমন লাগলো বলো ভিডিওটা তোমাদের? এই দেখো সুমিয়ার ঘুম চলে এসছে। টাটা সবাইকে।
দেখো এই যে পিকনিকের জায়গায় আবার চলে এসেছি। তো এখন এখানটাতে একটু দাঁড়ালাম, দেখলাম যে এখানে সব ছেলেপিলে নাচ করছে, সব স্যার আছে, স্যারের ছাত্রছাত্রীরা নাচ করছে। ওই জন্য আর বেশিক্ষণ দাঁড়ালাম না, শুধু একটা ছোট্ট করে একটা ভিডিও করে নিলাম তোমাদের সাথে, এটাই শেয়ার করার জন্য। তো দেখো ওরা কত মজা করছে, কত আনন্দ করছে, এটুকুই তোমাদেরকে দেখানোর ছিল, তাই দেখালাম। তো দেখো বাড়িতে আসার পর একটু গ্যাস দিয়ে দেবো, সুমিয়ার খুব ঘর ঘর করছিল, তো ভাবলাম একটু গ্যাস দিই ওই জন্য। বিশাল ব্যাপার রে। তো দেখো আজকে মোচা রান্না হবে, রাত্রিরে মোচাটা কেটে রেখে দিয়েছিলাম, তো তোমাদেরকে দেখানো হয়নি মোচাটা। এবার সকালবেলায় সিদ্ধ করে এটা রান্না হবে, তাই কড়াইয়ের মধ্যে মোচা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে যে হলুদ দিলাম, লবণ দিলাম, মোচাটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে দেব, মোচার কালারটা ভালো আসে, আর যদি কষ থাকে তাহলে কষটা বেরিয়ে যাবে। তো এখন এটাকে সিদ্ধ বসাবো, কিছুক্ষণ সিদ্ধ করার পরে তারপরে দেখতে থাকো কি করি। ঢাকনাটা দিয়ে দিলাম, এবার সিদ্ধ হতে থাকো। দেখো অনেকক্ষণ হয়ে গেল, এবার এটা সিদ্ধ হয়ে গেছে আমার মনে হচ্ছে। তাও একবার হ্যাঁ দেখো হয়ে গেছে। দেখো এবার নামিয়ে ফেলবো, এটা নামিয়ে জলটা ঝরাতে দেবো। চলো দেখতে থাকো। এবার এটাকে ভালো করে একটু কষলে ধুয়ে নেব, অনেক কষ থাকে তো যার জন্য এটাকে ভালো করে কষলে ধুয়ে নেব, নিয়ে তারপরে রান্না করব। তো সাথে থাকো। এখন আমি মোচা রান্না করব, মোচার জন্য মশলা দেব, একটু দেব জিরে, গোটা জিরে, আর আমার কাছে গোটা ধনে নেই, তো একটু ধনে পাউডারই দিয়ে দেবো। তারপরে নিয়ে নিয়েছি এই দেখো কাঁচা লঙ্কা, 4টে কাঁচা লঙ্কা দিয়ে দেবো, আর নিয়েছি হচ্ছে আদা। এতটা আদা দেবো না, যদিও একটু কম দেবো, তো এখান থেকে এখন একটু কেটে নেব। এই তেলের মধ্যে দিয়ে দিলাম জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা দেব, একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো হচ্ছে কলাইয়ের ডাল। এই যে কলাইয়ের ডালটা একটু ভাজা ভাজা করে নেব, হালকা একটু লাল লাল হবে, তারপরে দিয়ে দেব মশলা, আর সেই যে বাটি ধোয়া জল। এবার এই মশলাটা সুন্দর করে একটু কষে নেব, একটু দিয়ে দিই হলুদ, আর দিয়ে দেব চিনি। তারপরে যতক্ষণ না তেল না ছাড়ছে ততক্ষণ কষতে থাকো কষতে থাকো। এবার মশলাটা কষে নেব সুন্দর করে যতক্ষণ তেল না ছাড়ছে। এই দেখো চারিপাশ দিয়ে দেখো কত সুন্দর তেলটা ছেড়েছে। তো এর ভিতরে দিয়ে দেবো আলু। এবার আলুটা দিয়ে একদম সিমে রেখে দেবো, আস্তে আস্তে আলুটার মশলাটা আরেকটু কষা হবে। তো একটু নাড়াচাড়া করে নিই, না হলে আবার কড়াইয়ে লেগে যাওয়ার ভয় বেশি থাকবে। সুন্দর করে একটু আস্তে আস্তে নেড়ে নিই, মশলাটাও সুন্দরভাবে কষানো হবে। তরকারিতে সবাই বলে নাকি মশলা যতটা কষানো যায় তরকারি নাকি ততটা ভালো হয়, তো সবার মুখের কথা শুনেছি, কিন্তু আমি সঠিক জানি না। ওদিকে ওটা সিমে দেওয়া আছে, আর এদিকে এই যে ডাল ভেজানো ছিল, মটরের ডাল, এই ডালগুলো বড়া করে ওই মোচার তরকারিতে দেব। তো ডালটা বাটা হয়ে গেছে, এদিকে দেখো মশলাটাও সুন্দরভাবে আলুর সঙ্গে কষে গেছে। এর ভিতরে দিয়ে দিলাম মোচাটা একটু সুন্দরভাবে এবার নাড়াচাড়া করব। আর এর ভিতরে আমি জল দেব না বেশি, তো অল্প একটু, যে বাটিটাতে মোচাটা ছিল অল্প একটু মোচাও ওতে লেগেছিল, হালকা করে একটু জল না দিলে কড়াইয়ের তলায় লেগে যেতে পারে, পুড়ে পুড়ে যেতে পারে। তো একটু এই যে অল্প একটু জল দিয়ে দিলাম, দিয়ে এটাকে সুন্দরভাবে নাড়াচাড়া করে এটাকে ঢেকে রেখে দেবো একদম সিমে। আর একটু আমি এটাতে জল দেব না, ব্যাস যা জল দিলাম ওটুকুতেই রান্না হবে। দেখো এবার ঢাকনাটা দিয়ে দিলাম,
আর ওদিকে বাটি বসিয়ে রেখেছি, আর এদিকে ডালটা একটু মেখে নেব, একটু লবণ দিলাম, একটু হলুদ দেব, দিয়ে সুন্দর করে মেখে নিয়ে থালাতে এবার একটু তেল দিয়ে দেবো। তেলটা গরম হলেই ডালের বড়াগুলো ভেজে নেব। তো দেখো এই যে বড়ি দিচ্ছি থালার ওপরে। এই যে তোমরা যারা ভালোবাসো অবশ্যই চলে এসো আমার বাড়িতে। আর আমি তো বেশিরভাগ দিন নিরামিষটাই বেশি করি, আমি আমিষ করি না। বাঁধাকপি বলে ফেলেছি, মোচার তরকারি। কোনো দিন ডালের বড়া দিয়ে করি, আবার কোনো দিন প্লেন করি আলু দিয়ে, আবার আমি কোনো দিনও মাছ দিয়ে করিনি, কারণ আমার ঠিক ভালো লাগে না, আমার এইভাবে করতেই বেশি ভালো লাগে। তো তোমরা যারা এইভাবে খাওনি একদিন অবশ্যই বানিয়ে খেও, তোমাদের ভালোই লাগবে আশা করি। তো এই দেখো ডাল বড়া ভাজা হয়ে গেছে, আর এদিকে আমার মোচাটাও দেখো মোটামুটি রান্না হয়ে গেছে। আর আমি এর মধ্যে একটু ময়দা দেব, কারণ একটু আঠালো আঠালো ভাব হয়, বেশ সুন্দর লাগে খেতে, ভালো লাগে, আঠা আঠা হয়ে থাকে। তো তোমরা যারা পছন্দ করো না, ভালোবাসো না, তারা দেবে না। আর যারা ভাববে যে একটু মাখা মাখা ব্যাপারটা হবে, তাহলে অবশ্যই চালের গুঁড়ো একটু তোমরা দিও। এর ভিতরে দিয়ে দেব ওই ডালের বড়াগুলো। ডালের বড়াগুলো এই সময় দিলে কি হয়, সুন্দরভাবে শক্তটা থাকে, আর জল দিলে পারে সিদ্ধ হতে দিলে একদম পুরো ভেঙে যাবে, তখন আর ভালো লাগে না। এর ভিতরে একটু গরম মশলা দিয়ে দেব, আর দেব হচ্ছে একটু ঘি। এটাই আজকে রান্না। তো কেমন লাগলো রান্নাটা অবশ্যই তোমরা আমাকে বলো। এটা দুপুরের রান্না হলো। কেমন লাগলো, কেমন খেতে হচ্ছে অবশ্যই কমেন্ট করবে তোমরা। এই যে ব্যাগ, এই দেখো রেডি হয়ে গেছি, কেমন সেজেছি বলো। তো যাই হোক, এখন সুমিয়ার জন্য একটু শপিং করতে যাচ্ছি, দুটো জামা নেব, কারণ দুদিন পরেই সুমিয়ার জন্মদিন, তাই আগের দিন বাজার করতে যাচ্ছি। তো চলো যাই, তারপরে ওখানে গিয়ে দেখাবো কি নিচ্ছি কি না। তো যতটুকুনি পারবো ততটুকু দেখাবো, চলো।
জামাটা সুমিয়া জন্মদিনের দিন সকালে পরবে। দুটো বিস্কিট, এই যে একটা বাউলি, এগুলো সব সুমিয়াকে দেওয়া হবে। চকলেট, আর দেখো যে প্যাকেট কফি খাওয়ার জন্য, এই দেখো পপকর্ন গুলো নিয়ে বসে আছে। ওর দিদি ভেজে দিয়েছে আর ওর দিদি খেতে পারবে না। দেখো বাড়িতে সব পপকর্ন নিয়ে বসে আছে। পপকর্ন ওর মাকে খাওয়াবে আর ওর বাবাকে খাওয়াবে। বাবা এখনো দোকানে আছে, উপরে আসেনি, তো নিয়ে বসেই আছে। বাবা কখন আসবে পপকর্ন খাওয়াবে। দেখো ওর দিদি ওর দিকে তাকাচ্ছে, ও একটু একটু করে তাকিয়ে নিচ্ছে। চলো শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আর সবাইকে অনেক সর্ষে ফুলের